নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আপনার কি মাঝে মধ্যেই কোনো কারণ ছাড়াই হঠাৎ মন খারাপ হয়ে যায়? চারপাশের অনেক মানুষ, হাসি খুশি পরিবার থাকা সত্ত্বেও মনের ভেতর এক অদ্ভুত একাকিত্ব বা শূন্যতা আপনাকে গ্রাস করে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আপনি একা ছাদ বা জানলার দিকে তাকিয়ে ভাবেন, এই পৃথিবীতে আমার বলতে কেউ নেই। কেন কেউ আমার মনের ভাষা বোঝে না? অনেকে একে সাধারণ ডিপ্রেশন বা অবসাদ বলে উড়িয়ে দেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে এর পেছনে লুকিয়ে আছে আপনার জন্মকুণ্ডলীর কিছু বিশেষ গ্রহের খেলা। আজ আমরা খুব সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে বুঝবো কুণ্ডলীর কোন গ্রহের জন্য মানুষ সারা জীবন অকারণ মন খারাপ থাকে এবং এর পেছনে কি পূর্বজন্মের কানেকশন লুকিয়ে আছে বা পাস্ট লাইফ কানেকশন লুকিয়ে আছে। এমন কিছু অত্যন্ত সহজ টোটকা দেব যা আপনার ভেতরের সমস্ত একাকিত্বকে এক নিমেষে দূর করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের পর্বটি আপনার জীবনের মানসিক শান্তি ফিরিয়ে আনতে চলেছে। মনের আসল খলনায়ক চন্দ্র ও শনির বীজযোগ, দ্য কার্স অফ মুন অ্যান্ড স্যাটার্ন। জ্যোতিষশাস্ত্রে আমাদের মন, ভাবনা এবং আবেগকে নিয়ন্ত্রণ করেন চন্দ্রদেব, আর দুঃখ, বৈরাগ্য, একাকিত্ব এবং অন্ধকারের কারক গ্রহ হলেন শনিদেব। বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন আপনি কোনো একটা পার্টিতে গেছেন বা ফ্যামিলি গেট টুগেদারে গেছেন। সেখানে সবাই হাসছে, গান গাইছে, আনন্দ করছে, কিন্তু আপনি সবার মাঝে বসেও নিজেকে বড্ড একা অনুভব করছেন। আপনার মনে হচ্ছে আমি এখানে বড্ড বেমানান, কেউ আমাকে মন থেকে ভালোবাসে না। এই যে সবার মাঝে থেকেও একলা হয়ে যাওয়ার মানসিকতা, একেই বলে আইসোলেশন বা মানসিক একাকিত্ব। গ্রহের দোষ কি? জন্মকুণ্ডলিতে যখন চন্দ্র এবং শনি একসাথে বসে অথবা শনি পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপর পড়ে, তখন তৈরি হয় বীজযোগ। শনিদেব চন্দ্রের সমস্ত পজিটিভ এনার্জি বা রস শুষে নেয়। ফলে মন যখন সবসময় শুষ্ক, বিষণ্ণ এবং খিটখিটে হয়ে থাকে, পূর্বজন্মের কর্মফল যোগ থাকে এর সাথে। পূর্বজন্মে আপনি হয়তো চরম স্বার্থপর ছিলেন এবং কেউ যখন আপনার কাছে একটু মানসিক সাপোর্ট বা সহানুভূতি পাওয়ার জন্য কেঁদেছিল, আপনি তাকে অবহেলা করে তাড়িয়ে দিয়েছিলেন, কারণ নিঃসঙ্গতাকে আপনি হাসির ছলে উড়িয়ে দিয়েছিলেন। এই জন্মে শনিদেব আপনাকে সেই একই একাকিত্বের আগুনে পুড়িয়ে আপনার আত্মাকে শুদ্ধ করছেন, যাতে আপনি অন্যের দুঃখ অনুভব করতে পারেন। এবং রাহু ও কেতুর ছায়া, এক অদ্ভুত শূন্যতা এবং অবদমিত ভয়ও। বীজযোগ ছাড়াও আরেকটি গ্রহের পরিস্থিতি আপনার মনকে সারাক্ষণ অস্থির করে রাখতে পারে, তা হলো রাহু ও কেতু। বাস্তব সমস্যা এবং লক্ষণ নিয়ে আলোচনা করি। আপনি হয়তো রাতে ঘুমোতে গেছেন, হঠাৎ মাঝরাতে, বিশেষ করে রাত 2টো থেকে 3টের মধ্যে এক অদ্ভুত ভয় বা প্যানিক অ্যাটাক নিয়ে আপনার ঘুম ভেঙে গেল। আপনার মনে হলো, ভবিষ্যতে যদি আমার সব শেষ হয়ে যায়, যদি আমার কাছের মানুষগুলো আমাকে ছেড়ে চলে যায়। এই যে না হওয়া কাল্পনিক বিপদের ভয়, এটি দেয় রাহু ও কেতু। গ্রহের অবস্থান বলি, যদি চন্দ্রের সাথে রাহু বা কেতু বসে থাকে তবে তৈরি হয় গ্রহণ দোষ। বিশেষ করে কেতু যদি লগ্নে বা চতুর্থ ভাবে বসে থাকে, তবে মানুষের মনে এক বৈরাগ্য এনে দেয়। আপনার মনে হবে এই দুনিয়ায় টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পর্ক সব মায়া, সব মিথ্যে। এর ফলে মানুষ নিজেকে গুটিয়ে নেয় এবং চরম ডিপ্রেশনের শিকার হয়। পরামর্শ দেব, মনে রাখবেন রাহু ও কেতু আপনাকে যে ভয় দেখাচ্ছে সেটা বাস্তব নয়, ওটা একটা ইলিউশন বা ভ্রম। এই গ্রহগুলো আপনার মনের দুর্বলতার সুযোগ নিচ্ছে। যখনই এমন মনে হবে, বুঝবেন এটি গ্রহের কুপ্রভাব, আপনার জীবনের বাস্তব পরিস্থিতি নয়। একাকিত্ব ও অকারণ মন খারাপ দূর করার সহজ জ্যোতিষ টোটকা আপনাদের দেব। যদি আপনার কুণ্ডলিতে এই গ্রহদোষগুলো থাকে, তবে ঘরোয়া উপায়ে খুব সহজে কিভাবে এর থেকে মুক্তি পাবেন তা জেনে নিন। চন্দ্রকে মজবুত করার টোটকা। যেহেতু চন্দ্র জলের কারক, তাই প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করুন। তবে ভুলেও কখনো রাতে বা শোয়ার আগে দুধ পান করবেন না। যদি চন্দ্র দুর্বল থাকে, তবে রাতে দুধ খেলে ডিপ্রেশন বেড়ে যাবে। প্রতি সোমবার শিবলিঙ্গে সামান্য কাঁচা দুধ ও জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন 11 বার। শিবের মাথায় চন্দ্র বিরাজ করেন, তাই শিব পুজো করলে চন্দ্রের সমস্ত দোষ কেটে যায়। এবার আসবো শনির নেতিবাচক শক্তি দূর করার টোটকা।
প্রতি শনিবার কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ, পিপল গাছ যাকে বলে, তার নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর পর পিছন ফিরে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসুন। এছাড়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের 2 পায়ের পাতা পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকিয়ে তারপর ঘুমোতে যান। এতে শনির কুপ্রভাব ও কুস্বপ্ন দেখা বন্ধ হয়। এবার আসবো রূপোর পাত্রের অলৌকিক ব্যবহার। একটি রূপোর পাত্র বা গ্লাসে জল খাওয়ার অভ্যেস করতে হবে। যদি রূপোর গ্লাস না থাকে তবে একটি রূপোর ছোট্ট কয়েন বা ছোট্ট টুকরো কিনে আপনার পানীয় জলের মধ্যে ডুবিয়ে রাখুন এবং সেই জল সারাদিন পান করুন। রূপো অর্থাৎ সিলভার চন্দ্রকে অত্যন্ত দ্রুত শক্তিশালী করে, যা আপনার মনকে শান্ত রাখবে এবং অকারণে ওভার থিঙ্কিং বা চিন্তা কমিয়ে দেবে। এবার আসবো রাহু এবং কেতুর শান্তিকরণ। এটা কিভাবে করবেন? রাহু ও কেতুর কুপ্রভাব থেকে বাঁচতে প্রতিদিন সকালে বা বিকেলে কোনো রাস্তার অবলা কুকুরকে, বিশেষ করে কালো বা চিতি কুকুর হলে খুব ভালো হয়, রুটি বিস্কুট খাওয়ান আপনার সামর্থ্য মতো। প্রাণীদের সেবা করলে কেতু অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার মনের ভেতরের একাকিত্ব ও শূন্যতা বোধ এক নিমেষে দূর হয়ে যায়। আমার যে সমস্ত ভাই বোনেরা আজ একা বসে এই ভিডিওটি দেখছেন তাদের বলবো, আপনারা একদম একা নন, ঈশ্বর আপনাদের দেখছেন। এই ছোট ছোট টোটকাগুলো মেনে চলুন, দেখবেন আপনার জীবনে আবারও সুখের আলো ফিরে আসবে। দর্শক বন্ধুরা, মন খারাপ হওয়াটা কোনো অপরাধ নয়। গ্রহের ওঠানামার কারণে আমাদের মন মাঝে মধ্যে দুর্বল হতেই পারে, কিন্তু সেই একাকিত্বকে নিজের উপর চড়ে বসতে দেবেন না। মনে রাখবেন, প্রকৃতি আপনাকে একা করেনি। প্রকৃতি আপনাকে নিজের আত্মাকে চেনার জন্য একটু সময় দিয়েছে। এই সময়টাকে ইতিবাচক কাজে লাগান। আজকের এই বাস্তবসম্মত আলোচনা আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনার জীবনের সাথে এই গ্রহের লক্ষণগুলো মিলল কিনা তাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার যে সমস্ত বন্ধুরা এই মুহূর্তে একাকিত্বে ভুগছেন এবং মানসিক হেলথ নিয়ে প্রবলেমে আছেন তাদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। জ্যোতিষ এবং রহস্যশাস্ত্রের এবং নিখুঁত এবং বিশ্লেষণের জন্য এখনই ভাগ্যদর্পণী অর্পিতাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের জোর বজায় রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।